কুলতলিতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, অটোতে শ্লীলতাহানির অভিযোগ, অটো থামিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, ভয় অটো থেকে ঝাঁপ নাবালিকার। অভিযুক্ত অটো চালককে মারধর জনতার, গাছে বেঁধে মার অটো চালককে, পরে অটো চালককে গ্রেফতার করে পুলিশ। কুলতলিতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, অটোতে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অটো থামিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা বলে অভিযোগ করা হচ্ছে। ভয়ে অটো থেকে ঝাঁপ দেয় নাবালিকা। অভিযুক্ত অটো চালককে মারধর করে জনতা, গাছে বেঁধে তাকে মারধর করা হয়, পরে অটো চালককে গ্রেফতার করে পুলিশ। একটা বাচ্চা মেয়ে ভুবনেশ্বরী থেকে গ্রাম ভাষায় এসেছিল, কেটকুলজাম যাবে বলে বার হয়েছে। তার মামা বাড়িতে হঠাৎ একটা টোটো আসে, টোটোতে ওঠার পর টোটোটা কিছুটা এসছে, আসার পরে ফাঁকা রাস্তা দেখে মেয়েটার সঙ্গে জবরদস্তি করে। জবরদস্তি করার পরে মেয়েটা চিৎকার চেঁচামেচি করে। টোটোর চালককে আমরা ধরে ফেলি, ধরে আমরা পুলিশে তুলে দিয়েছি যাতে এর সুব্যবস্থা হয়, আইনে ফাঁসি হয় আমরা চাইছি। আমরা কুলতলির ছোট্ট উমার কথা এখনো পর্যন্ত ভুলতে পারিনি। কিছুদিন আগেই যে দোষী সাব্যস্ত, সেই দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে, কিন্তু আবারও কুলতলিতে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। এবার অটো চালকের বিরুদ্ধে অভিযোগ, অটো থামিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। অটো থেকে ঝাঁপ দেয় নাবালিকা, অটো থেকে ভয়ে ঝাঁপ দেয় নাবালিকা। অভিযুক্ত অটো চালককে মারধর করা হয়, তাকে বেঁধে রেখে মারধর করা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো তাকে বেঁধে রাখা হয়েছে গাছের সঙ্গে, সেই ছবি আমরা দেখাচ্ছি। অভিযোগ তাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে, পরে অটো চালককে গ্রেফতার করে পুলিশ। মুহূর্তে আমরা চোখ রাখবো হরিণঘাটার দিকে। হরিণঘাটা প্রাথমিক স্কুল, সেখানে আজ একেবারে পুলিশি প্রহরায় পুজো হচ্ছে। পুলিশি প্রহরায় যেমনটা কথা ছিল, পুলিশি প্রহরায় হবে। গতকাল শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং বলে এসেছিলেন আজ তারা আবার আসবেন এবং পুলিশি প্রহরায় সেখানে সরস্বতী পুজো হবে। সেরকমভাবেই সরস্বতী পুজো হচ্ছে। স্কুল প্রাঙ্গণের বাইরে অভিভাবকদের ভিড় রয়েছে, পুলিশি প্রহরাও রয়েছে। সমস্তটা এই মুহূর্তে রিপাবলিক বাংলার খবরের জেরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হরিণঘাটায় সরকারি প্রাথমিক স্কুলে হচ্ছে সরস্বতী পুজো। কড়া পুলিশি প্রহরা রয়েছে, সরস্বতী পুজো হচ্ছে। স্কুল প্রাঙ্গণের বাইরে অভিভাবকদের ভিড়, পড়ুয়ারাও এসেছেন এবং সব মিলিয়ে যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, প্রধান শিক্ষককে বাধা দেওয়া হয়েছিল, তিনি স্কুলে আসতে ভয় পাচ্ছিলেন, সেই জায়গা থেকে আজকের ছবিটা একেবারেই ভিন্ন। রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে হরিণঘাটার সরকারি প্রাথমিক স্কুলে সেখানে পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে পুলিশি প্রহরায়। গতকাল শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং বলেছিলেন যে গতকাল তিনি শক্তি প্রদর্শন করে গিয়েছেন এবং আজকের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আজ পুলিশি প্রহরায় পুজো হবে। সেই মতো আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশি প্রহরায় পুজো হচ্ছে, অভিভাবকদের ভিড় রয়েছে, পড়ুয়ারা পৌঁছে গেছেন, বাগদেবীর আরাধনা চলছে। রিপাবলিক বাংলার খবরের জের, ইতিমধ্যেই হরিণঘাটার ছবি দেখাচ্ছি আমরা। পুজো চলছে হরিণঘাটা প্রাথমিক স্কুলে। আমরা আমাদের প্রতিনিধি টিটপের সঙ্গে যোগাযোগ করেছি। টিটপ, এই স্কুলের সরস্বতী পুজোর ছবিটা সবাই দেখতে চাইছে, আমাদের ঘুরে একটু দেখাও ছবিটা, কিভাবে চলছে পুজো। দেখো একদম তাই, যে স্কুল নিয়ে বিতর্কিত, এই মুহূর্তে গোটা বাংলার মানুষকে একবার সেই ছবিটা দেখাচ্ছি। তুমি দেখো যে একেবারে পুলিশি পহরায় যেই ছবি এই বাংলা কিন্তু দেখতে চাইনি, অথচ আজকের দিনে দাঁড়িয়ে দেখো তুমি যেই নদীয়ার হরিণঘাটা যে দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, এখানে দেখো পুলিশি পহরায় পুজো হচ্ছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে র্যাব মোতায়েন রয়েছে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে গ্রামবাসীরা তারা প্রত্যেকেই যে সম্প্রীতির বার্তা, যেই ছবিটা বা যেই বক্তব্যটা বারবার করে উঠে আসছিল, যে সম্প্রীতি, অর্থাৎ সেই সম্প্রীতির বার্তার ছবি দেখো এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ তারা প্রত্যেকেই রয়েছেন। কিন্তু এই ছবিটা আজকের দিনে কিন্তু এইভাবে পুলিশি পহরায় এই বাংলার মানুষ দেখতে চায়নি, অথচ এই ছবিটাই কিন্তু দেখতে হচ্ছে বাংলার মানুষকে। তুমি দেখো যে প্রচুর পরিমাণে র্যাব এই মুহূর্তে, যারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা, প্রত্যেকে দেখাচ্ছে। পাশাপাশি দেখো স্কুলটা দেখো, একদম দেখো যে খুদে পড়ুয়ারা, আমার সহকর্মীকে বলবো একবার আসতে দেখাতে, যে তুমি দেখো যে খুদে পড়ুয়ারা তারা প্রত্যেকেই আনন্দের সাথে তারা পুজোতে সামিল হয়েছেন। তারা প্রত্যেকে স্কুল প্রাঙ্গণ থেকে তারা প্রত্যেকেই এই যে পুজো, সেই পুজো এখানে তারা সামিল হয়েছেন। সেই পুজো থেকে তারা এখানে তুমি দেখতে পাচ্ছ তাদের মনে আজকে কতটা খুশি, কতটা তারা আনন্দ
আনন্দিত, তারা প্রত্যেকে স্কুল প্রাঙ্গণে অঞ্জলি দিয়েছেন। এই স্কুলেই কিন্তু পুজো হয়েছে, অর্থাৎ এই জায়গাটাই বিতর্কিত। এই জায়গায় দাঁড়িয়ে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এখানে দাঁড়িয়ে যেখানে যেই হুমকি দেওয়া হয়েছিল এখানে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুলে তুমি দেখো, তোমাকে একবার এখানে যারা অভিভাবক যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো। তারা প্রত্যেকেই দেখো যে প্রচুর পরিমাণে পুলিশ, র্যাব, স্পেশাল ফোর্স পুলিশের মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকমভাবে যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয় এই জায়গাটায়। তার জন্য অভিভাবক যারা রয়েছেন তাদের সাথে একবার সরাসরি কথা বলবো, তাদের সাথে কথা বলবো। দিদি, কি বলবেন? আজকে খুব ভালো লাগছে, প্রতি বছর যেন এটা হয়, আমরা খুব খুশি হয়েছি। এরকম দিন দেখতে চাই? হ্যাঁ, এরকম দিন দেখে, হ্যাঁ হ্যাঁ। পুলিশের সামনে পুজো হবে, এটা কখনো ভাবতে না, এটা কখনো ভাবতে পারিনি। কি বলবেন এটা? এটা মানে কি বলবো, আর পুলিশ নিয়ে আমাদের পুজো করা, এটা না, সবাই মিলে পুজো করলে সেটাই খুশি হতাম, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের লাগছে ভালো। ভালো লাগছে। আরো যারা আছে সবার সাথে কথা বলতে, কি বলবেন? আমার মেয়ে স্কুলে অঞ্জলি দিতে এসছে, আমাদের খুব ভালো লাগছে। পুলিশি পহরায় পুজো না, ভয় লাগছিল প্রথমে এসে, এখন মানে আর ভয় লাগছে না এখন। না, এখন খুব ভালো। আমরা এটা চাই যে সামনের বছর যেন এরকম খুব ভালোভাবেই পুজোটা হয়, আর যেন মানে খুব ভালো লাগছে এই আর কি। একদম, এই যারা রয়েছেন তারা বলছেন খুব ভালো লাগছে। বাকি যারা এই যে খুদে পড়ুয়া যারা রয়েছেন, এই খুদে পড়ুয়ারা তারাই চেয়েছিলেন যে এই স্কুলে যাতে পুজো হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলেছিলেন। অথচ দেখো এই স্কুলের চিত্রটা এখানে দেখো, এখনো যারা পথ চলতি মানুষ রয়েছেন তাদের সাথে, যারা যাচ্ছেন রাস্তা দিয়ে তাদের সাথে একটু কথা বলবো প্রত্যেকের সঙ্গে। দাদা, এই পুজো হচ্ছে পুলিশি পহরায়, কি বলবেন? ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখতে চেয়েছেন পুলিশি পহরায় পুজো? হ্যাঁ। এটা কি বাংলার চিত্র? পুলিশি পহরায় পুজো হবে? না, এটা বাংলা চিত্র হয় না, কিন্তু কার্যক্ষেত্রে হয়ে গেছে। কার্যক্ষেত্র হয়ে গেছে। অর্থাৎ তুমি দেখো যে এখনো যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে দেখো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে তারা প্রত্যেকে আছেন। দাদা, স্কুলে পুজো হচ্ছে অথচ পুলিশ রয়েছে, কি বলবেন আপনারা? না, আমরা এখন সবার পূজা শেষ, আমরা সবাই চলে যাব। কিন্তু এই পুলিশি পাহারায় পুজো, এটা চেয়েছিলেন কখনো? না, এটা দুর্ভাগ্যবশত। এটা দুর্ভাগ্য। কি বলবেন? দুর্ভাগ্য এটা আমাদের, কি বলবো আর বলেন তো, যে আজকে পুলিশ প্রশাসন রেখে আমরা এখানে পূজা করবো, এটা দুর্ভাগ্য না, আর কি বলতে পারি। যেই ঘটনা ঘটেছে রিপাবলিক বাংলা বারবার দেখিয়েছে, কি বলবেন? শুনেন, আমি তো চাইছি সম্প্রীতি, সবার সাথে সম্পর্ক রেখে সম্প্রীতি বজায় রেখেই আমরা পূজাটা করি। যদি হিন্দু শাস্ত্র মতে পূজাটা করতে হয় প্রত্যেকটা স্কুলেই, আজকে বিনা পানির আরাধনা করার জন্যই আমরা এখানে জমায়েত হওয়া। কিন্তু এই জায়গায় যে পুলিশ আসছে, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা চাইছিলাম না যে পুলিশ আসুক, আমরা পূজা করবো এখানে। একদম, অবশ্যই এখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছেন পুজো হচ্ছে, তারা যথেষ্ট করছে, কিন্তু তারা বলছেন যে তাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে দুর্ভাগ্য, তারা চাইনি যে পুলিশি পহরায় পুজো হোক। আমি আরেকবার দেখাবো সেই ছবিটা। তুমি দেখো যে এখানে পুলিশের স্পেশাল ফোর্স তারা প্রত্যেকেই রয়েছেন, অর্থাৎ কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। তুমি দেখো যে রাজ্য পুলিশের যেমন পুলিশ কর্মীরা, স্পেশাল ফোর্স তারা প্রত্যেকেই রয়েছেন। শান্তি রক্ষা কমিটি, অর্থাৎ যেই কমিটি এখানে তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটি রয়েছেন। আমি আরেকবার দেখাবো সেই স্কুলের ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন প্রত্যেক দর্শকদেরকে, অর্থাৎ এই সেই স্কুল দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তুমি দেখো যে পুলিশের এখানে যারা আধিকারিকরা রয়েছেন তারা কথা বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে। অর্থাৎ যেই পুজো নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি নিজে সরাসরি বলেছিলেন যে রিপাবলিক বাংলার ক্যামেরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন যাতে তিনি নিজে থেকে হস্তক্ষেপ করেন, সেখানে দাঁড়িয়ে দেখা গেল শেষ পর্যন্ত সেই প্রশাসনিক হস্তক্ষেপ করলে আমরা দেখেছিলাম, একটু কথা বলেছিলাম যে লোকাল বিডিও যিনি রয়েছেন তিনি এসেছিলেন, তিনি এখানে এসে নিজে দাঁড়িয়ে থেকে পুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তিনি শেষ পর্যন্ত সম্পন্ন করলেন, তিনি এখান থেকে বেরিয়ে গেলেন। তবে তিনি যাওয়ার আগে কিন্তু সংবাদ মাধ্যমের উপরে কিন্তু দায় চাপালেন। তিনি বললেন যে সংবাদ মাধ্যম বাড়তি করে দেখেছে, কিন্তু প্রশ্ন একটাই, রিপাবলিক বাংলা যে লাগাতার খবর দেখিয়েছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যখন হুমকি দেওয়া হয় এই জায়গাটা, এই সেই ঘটনাস্থল, আমরাই কিন্তু লাগাতার সেই খবর সম্প্রচার করেছি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন একটাই, যে সম্প্রীতির ছবি বা যে সম্প্রীতির কথা হয় সেই সম্প্রীতির বার্তা এখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে দেখলো গোটা বাংলার মানুষ, গোটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন তারা প্রত্যেকেই এই জায়গাটায় বিতর্কিত বিষয়, এই জায়গাটাই প্রধান শিক্ষক অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তাকে হুমকি দেওয়া হয়েছিল। তুমি দেখো, আবার আরেকবার দেখাচ্ছি, আমার সহকর্মীকে বলবো, অর্থাৎ এই যে জায়গাটা ঠিক এখানে এখনো পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি রয়েছেন, তার সাথে পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন তারা কথা বলছেন তার সাথে, অর্থাৎ যাতে কোনো রকমভাবে নতুন করে আবার অশান্তি না সৃষ্টি হয় তার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছেন। অর্থাৎ এই জায়গাটা গ্রামের মধ্যে যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয়, যাতে এই সম্প্রীতির বার্তা বজায় থাকে, স্থানীয়
স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, খুদে পড়ুয়াদের অভিভাবকরা যারা রয়েছেন, তারাও কিন্তু একটাই কথা বলছেন, তারাও চাইছেন যে সম্প্রীতি বজায় থাকুক। তারা সর্বধর্মে মিলে এখানে বসবাস করেন, কিন্তু একটা যেই ঘটনা ঘটে গেছে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয়, সেই জায়গাটা তিনিও কিন্তু তারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা প্রত্যেকে বলেছেন। অথচ তারা একটা কথাই বলেছেন। একদমই তাই। হরিণঘাটার যে ছবিটা টিটপ তুলে ধরছিলেন, সেখানকার মানুষ বলছেন যে একদিকে পুজো হচ্ছে বলে তারা কোথাও গিয়ে আনন্দিত, কিন্তু তার মধ্যেও তারা বলছেন তারা তো সম্প্রীতি চান, তারা তো পুলিশি প্রহরায় বাগদেবীর আরাধনা চান না। তাহলে কেন তারা শান্তিপূর্ণভাবে পুলিশি প্রহরা ছাড়া তারা তাদের আরাধনা করতে পারছেন না, সেই নিয়ে প্রশ্ন করছেন এবং আশা রাখছেন আগামী বছর যেন এই ছবিটা তাদের দেখতে না হয়, শান্তিপূর্ণভাবেই যেন সরস্বতী পুজো করতে পারেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।